কথা হচ্ছে যে আপনারা স্বপ্নপের এই প্যাকেজটা নিতে হবে। এই প্যাকেজটা যদি নেন তাহলে আপনি এই স্ক্রিপ্টটার মালিক আপনি হতে পারেন। মান্থলি ঘরে বসে আপনি 10 থেকে 15 হাজার টাকা 100% ইনকাম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এসএমএম প্যানেল কিভাবে আপনারা ইনস্টল করবেন সি প্যানেলে। এ টু জেড সবকিছু দেখার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আরো কিছু অপশন থাকছে এখানে, যে এই এসএমএম প্যানেলটা আপনারা একেবারে ফ্রিতে নিতে পারবেন যদি স্বপ্নপে থেকে 1 বছরের একটা প্ল্যান যদি কিনেন। তো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাই সি প্যানেলে। সি প্যানেলে কিভাবে আপনারা এসএমএম প্যানেলে স্ক্রিপ্ট আপলোড করবেন এবং কি ইনস্টল করবেন, তার আগে আমি একটু দেখাই দিচ্ছি যে এটার অ্যাডমিন প্যানেলটা দেখতে কেমন। এটা এটা হচ্ছে আপনার ইউজার প্যানেল। ইউজার প্যানেল যদি আমি যদি আরেকটু যদি দেখাই একটু, যে লগ ইন পেজটা কেমন হবে। লগ ইন পেজটা দেখতে এমন হবে। আবার যদি আপনি এটা নাইট মোডে আছে, এখন আমি ডে মোডে যদি করি তাহলে দেখবেন যে এরকম দেখতে অনেক সুন্দর। এখানে আরো অপশন আছে। চাইল্ড প্যানেল, আপনি চাইলে চাইল্ড প্যানেল বানাইতে পারবেন, দিতে পারবেন কাস্টমারকে। কাস্টমারদেরকে আপনি এটা চাইল্ড প্যানেল হিসাবে দিতে পারবেন। তো এটার অ্যাডমিন প্যানেলটা একটু যদি দেখায়, অ্যাডমিন প্যানেলে কি কি আছে এটা যদি একটু দেখায়। অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডটা হচ্ছে এটা। ড্যাশবোর্ডটা একেবারে ইউনিক একটা ড্যাশবোর্ড। এটা সবার কাছে কিন্তু নাই। এটা একমাত্র আপনি জবা একমাত্র আপনি স্বপ্ন পেতে পাবেন এটা। তো এখানে আপনার ইউজার থাকছে, তারপর হচ্ছে সার্ভিসের মধ্যে এখানে আপনি কি কি সার্ভিস সেল করবেন, কি আসে বিষয় এগুলা থাকছে। তো আপনারা অবশ্যই জানেন এসএমএম প্যানেলটা কি। তারপর আমি একটু বলে দিচ্ছি যে এসএমএম প্যানেলটা হচ্ছে যে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার টিকটক, এগুলা আপনি লাইক, কমেন্ট, ভিউ, শেয়ার এগুলো আপনি সেল করার জন্যই হচ্ছে এই এসএমএম প্যানেলটি। এরকম একটা এসএমএম প্যানেল দিয়ে আপনি চাইলে মাসে 10 থেকে 15 হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারেন। তো আচ্ছা যাক, কথা না বাড়ায় আমি দেখাই আর একটা জিনিস। সেটা হচ্ছে যে আমি দেখাই, এখানে আপনারা থিম পাচ্ছেন টোটাল 4টা 5টা থিম পাবেন এটার সাথে। এগুলা আমরা একেবারেই ফ্রিতে দিব যদি আপনি জবা আহ, আপনি যদি স্বপ্ন পেয়ে, আমি একটু দেখাই। স্বপ্নপে থেকে কোন প্যাকেজটা নিলে আপনারা এই স্ক্রিপ্টটা পাবেন একদম ফ্রিতে, সেটা হচ্ছে একটু নিচে গেলে এটা আহ, একেবারে চিপ রেটে পাবেন। 499 টাকার এই 1 বছরের এই প্ল্যানটা কিনলে, আপনার যদি এসএমএম প্যানেল বিজনেস যদি করতে যদি মন চায় তাহলে আপনি অবশ্যই এই প্ল্যানটা নিতে হবে। কারণ কি, আপনি অটো পেমেন্ট লাগাইতে হবে। অটো পেমেন্টের সাথেই কিন্তু আপনারা এসএমএম প্যানেলটা কিন্তু ফ্রিতে পাবেন। তো আচ্ছা যাক, আমি এখন আপনাদেরকে সি প্যানেলে নিয়ে যাব। তো আমরা এখানে একটা সি প্যানেল আমরা যদি দেখি, এই যে আমরা RSMM প্যানেল, এটাতে আমরা এটা ইনস্টল করে দেখাবো আপনাদেরকে। তো আমি সেজন্য চলে যাচ্ছি আপনার এটার সি প্যানেলে। RS, এটা হচ্ছে আপনার, একটু ওয়েট করবেন, এটা হচ্ছে RS। আমি RSটা যদি দেখি, RSটা কোথায়, এই যে RS এর সি প্যানেলে যদি যাই, সি প্যানেলে আসার পরে আপনারা আহ, এখান থেকে চলে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আপনারা চলে যাবেন পাবলিক এসটিএমএল এ। পাবলিক এসটিএমএল এ এখানে এই যে দেখেন আপলোড অপশন, এই আপলোড অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা কোথায় আপনাদের ফাইলটা আছে ফাইলটা খুঁজে নেবেন। তো আমার ফাইলটা হচ্ছে এখানে, এখানে আছে। এই যে আমার ফাইলটা হচ্ছে এই ফাইলটা। তো আমি এটা এখানে আপলোড করে দিব। আপলোড হতে একটু টাইম লাগবে। অলরেডি আপলোড করা শেষ হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে এরকম একটা ফাইল দেখবেন আপনারা চলে আসছে আপনাদের প্যানেলে, সি প্যানেলে চলে আসছে এরকম। তো এই ফাইলটা আপনারা স্বপ্নপে থেকে নিয়ে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব ওখান থেকে, অথবা ওদের ফোন নাম্বার দিয়ে দিব। ওদের সাথে যোগাযোগ করে আপনি এটা নিয়ে নিতে পারবেন। তো আমি ফাইলটাকে স্টাক করে নিব। তো আমি ফাইলটাকে স্টাক করে নিলাম। স্টাক করে নেওয়ার পরে এরকম একটা ফাইল দেখবেন। তো আমাদেরকে এখন করতে হবে কি, ডাটাবেস, ডাটাবেস আপনার ক্রিয়েট করতে হবে। তো আমরা ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব কোথায়, চলে যাব আমরা সি প্যানেলে। এই যে আমরা সি প্যানেলের ডাটা উইজার্ড নামে একটা অপশন আছে, সেখানে চলে যাব। ডাটা উইজার্ড, এই যে ডাটা উইজার্ড নামে একটা অপশন আছে, এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা ডাটাবেসটা লিখব।
তো এখানে ডাটাবেসটা আমরা কপি করে নিব, কারণ কি আমরা ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস সবকিছু আমরা একটাই দিব, তো সেজন্য আমরা এটা কপি করে নিলাম। তো তারপরে হচ্ছে যে আমি এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই যে উপরে দেখতেছেন, এটা হচ্ছে আপনার ইউজার নেমটা আমরা পেয়ে গেছি। তো ইউজার নেমটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটাও আমরা ইউজার নেমটা দিব, যাতে আমাদের বুঝতে সমস্যা যেন না হয়। তারপর আমরা ক্রিয়েট ইউজারে দিয়ে দিলাম। এখানে সবগুলো আপনি কি করবেন, সিলেক্ট করে দিয়ে নেক্সট স্টেপে দিয়ে দিবেন। নেক্সট স্টেপে দেওয়ার পরে আমাদের ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ডাটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা ডাটাবেসটা আমরা ডাটাবেসটা আবার পেস্ট করতে হবে। ডাটাবেসে আমরা কি কি লিখছি, সেজন্য আমরা চলে যাব কোথায়, সেজন্য আমরা সি প্যানেলের আপনার ফাইল ম্যানেজারে যাব। যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করছি, এটা তো আমরা কানেক্ট করতে হবে। সেজন্য আমরা স্ক্রিপ্টের সাথে কিভাবে কানেক্ট করব, অ্যাপসে যাব। অ্যাপস থেকে আমরা কনফিগ পিএইচপি তে চলে যাব। এখান থেকে আমরা কি করব, এডিট করব এটাকে এডিট করব। এডিট করার মধ্যে আমরা কি করব, কি কি এডিট করব, এই যে এটা হচ্ছে আমাদের ডাটা, ইউজার নেম, হোস্ট নেম, পাসওয়ার্ড, এগুলা সবগুলাই আমরা এখানে বসাই দিব। তো আমাদের এখানে কপি করা আছে, আমরা এটা বসাই দিব এখানে। যেটা আপনি ডাটাবেস বানাইছিলেন ওইটাই আপনি এখানে করে দিবেন, জাস্ট আপনি পেস্ট করে দিবেন। হোস্টটার মধ্যে আপনার লোকাল হোস্টে থাকবে, হোস্ট নেমটা লোকাল হোস্টে থাকবে। এই যে এখানে লোকাল হোস্ট, এটা এইভাবে থাকবে। আর কাজ হচ্ছে যে এখানের যে ডোমেন নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের ডোমেনটা হচ্ছে এটা। তো আমরা এখান থেকে ডোমেনটা কপি করে নিই। যদি কপি করে নিই, তাহলে আমরা কাজ করতে আমাদের সুবিধা হবে। তো এখান থেকে আমরা এতটুকু নিলাম, নিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে যে আমাদের আর একটু আমরা দিলাম, পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখন ডাটাবেস অ্যাডজাস্ট করা হয়ে গেছে। ডাটাবেস অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখছেন সবকিছু সাদা হয়ে গেছে। এখন সাদা থেকে আমরা এটারে কিভাবে ওয়েবসাইট এখনো কিন্তু হয় নাই, পুরাটা কিভাবে কেন হয় নাই সেটা বলতেছি। হয় নাই, আমরা ডাটাবেস ক্রিয়েট করছি কিন্তু ডাটাবেসে আমরা এসকিউএল ফাইলটা দিই নাই। এসকিউএল ফাইল অবশ্যই আপলোড করতে হবে। সেজন্য আমরা চলে যাবো পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমরা চলে যাব এখানে, এই যে এসকিউএল যে ডাটাবেসটা আমরা বানাইছি, সে ডাটাবেসে আমরা চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আপনারা ইনপুটে চলে যাব। ইনপুট, এই যে ইনপুট অপশন, এখান থেকে চুজ ফাইল নামে একটা অপশন পাবেন। চুজ ফাইল থেকে এই যে ডাটাবেস, এই যে এসকিউএল, ঠিক আছে, এই এসকিউএলটা এখানে আপলোড করে দিব। আপলোড করে একটু নিচে যাব, ইনপুট করে দিব। ইনপুট করে দেওয়ার পরে আমরা যদি দেখি, একটু রিলোড হোক, এখানে একটু টাইম লাগবে। আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন এই যে ডোমেনটা আমরা একটু রিলোড দেওয়ার পরে দেখছেন কি চলে আসছে, আমাদের সেই কাঙ্ক্ষিত এসএমএম প্যানেলটি। আসলে দেখতে অনেক সুন্দর, বুঝছেন? এই প্যানেলটি যে নিবে, যে কাস্টমার, ওই কাস্টমার দেখলেও অবাক হয়ে যাবে। একেবারেই ফ্রেশ একটা স্ক্রিপ্ট এটা। এটাতে কোনো প্রকার কোনো বাগ নাই, কোনো ইস্যু নাই, ক্রোন জব সহ এভরিথিং A to Z সবকিছু কিন্তু আছে এখানে। কোনো প্রকার কোনো ঝামেলা নাই। আর এখানে থিম পাবেন আপনারা আলাদা আলাদা, 3টা থিম, 2টা, আমরা 4-5টা দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। তবে এখানে কথা হচ্ছে যে আপনারা স্বপ্নপের এই প্যাকেজটা নিতে হবে। এই প্যাকেজটা যদি নেন, তাহলে আপনি এই স্ক্রিপ্টটার মালিক আপনি হতে পারেন। মান্থলি ঘরে বসে আপনি 10 থেকে 15 হাজার টাকা 100% ইনকাম হবে। তো আমি এখন এতটুকু বলে আর কি আর বলবো, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখবেন, আপনারা কিভাবে এসএমএম প্যানেল ক্রিয়েট করতে হয়, ইনস্টল করতে হয়, কিভাবে আপনি কি করবেন না করবেন সবকিছু দেখতে পারবেন এখান থেকে। ভিডিওটা পুরো দেখবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন।